ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार दर्शक बंधु, पंडित जी विगुषी जातक बोलছি। 26শে মে থেকে 1লা জুন অর্থাৎ সোম থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকাদের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো যে এই সপ্তাহের চন্দ্রের পরিক্রমা। বর্তমান সপ্তাহে চন্দ্র কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি থেকে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পর্যন্ত অর্থাৎ শোভনযোগ থেকে ধ্রুবযোগ, মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে গ্রহগত সন্নিবেশ রবি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্র থেকে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে এবং এই সপ্তাহে কৃত্তিকা নক্ষত্র থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে, শুক্র অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির রেবতী নক্ষত্রে এবং এই সপ্তাহে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা, নানাবিধ শারীরিক ও মানসিক প্রতিকূলতা থাকবে। প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশের প্রবল যোগ এবং কিছু গুপ্ত শত্রু। মেষ রাশির জাতক জাতিকা কোনো মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে বর্তমান সপ্তাহে আপনাদের অর্থনৈতিক সাফল্য আছে, কিন্তু অর্থ সঞ্চয় করতে পারবেন না। নানাবিধ কারণে কিন্তু অর্থ নাশ হওয়ার প্রবল যোগ আছে।
যারা ব্যবসা করছেন সতর্কতা অবলম্বন করবেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। মেষ রাশি জাতক জাতিকাদের শুভ দিক বর্তমান সপ্তাহে পূর্ব এবং উত্তর। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, নানান দিক থেকে শুভাশুভ ফল মিলবে। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা অথবা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষ রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার কারণে দূরযাত্রা করলেও সাফল্য মিলবে এবং কর্মসূত্রে যারা বিদেশ যাত্রা করার চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে সাফল্য আসবে। বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ সতর্কতা থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশ। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কোনো প্রকার ভুল চিন্তাভাবনার কারণে অর্থ নাশ এবং প্রিয়জনের সঙ্গে সমস্যা আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমান সপ্তাহে আপনারা অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় জনিত ব্যাপারেও কিছু সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। শুভ দিক হচ্ছে বর্তমান সপ্তাহে দক্ষিণ এবং পূর্ব। শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। আজ মূলত সর্বদিক থেকে সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা মেডিসিনমূলক ব্যবসা, ঔষধ জাতীয় ব্যবসা অথবা ট্রাভেলিং জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহেও নানাবিধ প্রতিকূলতা। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ নাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের ভুল চিন্তা ভাবনার কারণে নানাবিধ সমস্যা দাঁড়াতে পারে আপনাদের। বর্তমান সপ্তাহে কর্মজনিত হোক বা ব্যবসাজনিত হোক, দূরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটা আপনার ভুল হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যবসায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা ধাতবমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল পাবেন।
যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং যশ প্রভাব প্রতিপত্তি আসতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্যের যোগ। তবে মাঝে মধ্যে মানসিক কিছু টেনশন আসতে পারে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ রং সাদা এবং হলুদ এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক দক্ষিণ দিক। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির ব্যবসায়ীরাও সতর্কতা অবলম্বন করবেন, কোনো প্রকার ঝুঁকি নেবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু এবং বিড়ম্বনা প্রতিকূলতা আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের কর্মসূত্রে বাইরে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এবং যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্য বা ধাতবমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। তুলা রাশির জাতক জাতিকাদের অ্যাবডোমেন অর্থাৎ পেটের কিছু সমস্যা আসতে পারে বর্তমান সপ্তাহে এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা আপনারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কোনো প্রকার ঝুঁকি নেবেন না বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের উন্নতির প্রবল যোগ এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ের পরিধি বাড়ানোর যদি চিন্তাভাবনা করেন, বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য বা রাবার যুক্ত, প্লাস্টিক যুক্ত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং সবুজ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। ধনুরাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন, সাফল্য মিলবে। ধনুরাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, অপযশ আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম সাবধানতা অবলম্বন করবেন, কাউকে বিশ্বাস করবেন না, সেক্ষেত্রে আপনার অর্থনাশ ঘটতে পারে। ধনুরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। নানা রকম প্রতিকূলতা বা সমস্যা আপনার আসার সম্ভাবনা প্রবল, সেগুলোকে আপনাকে বুদ্ধি দ্বারা প্রতিহত করতে হবে, সেই চিন্তা ভাবনা করেই আপনাকে এগোতে হবে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিছু কিছু প্রতিকূলতা, সন্তানদের নিয়েও টেনশন আসতে পারে। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য, গার্মেন্টসের ব্যবসাতে যুক্ত বা প্রশাসনিক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে উত্তর দিক, পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ, সর্বদিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, পরিবারের প্রিয়জনের উন্নতির যোগ। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিদ্যাক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য, ব্যবসা ক্ষেত্র নানাবিধ সাফল্য। যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে আপনারা বর্তমান সপ্তাহে বিশেষভাবে শুভ ফল পাবেন এবং যারা ব্যবসা করছেন, নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে ব্যবসায় সাফল্য। তবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের চর্মজাতীয় বা অ্যালার্জি জাতীয় সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনা আছে,
সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যদি ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্যের যোগ। মকর রাশি জাতক জাতিকারা যারা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত অথবা যারা লৌহজাত কোনো ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের নীল এবং সাদা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবে চিন্তে অগ্রসর হবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য, কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি, ব্যবসা ক্ষেত্রে নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা বৃদ্ধি হতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কাউকে বিশ্বাস করবেন না এবং কর্মক্ষেত্রে কোনো রকম জটিলতার সঙ্গে জড়াবেন না। সেক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকাদের নানারকম সমস্যা বা প্রতিকূলতা আসতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থনাশের প্রবল যোগ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা আকরিক ব্যবসা বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে আপনার বর্তমান সপ্তাহে পূর্ব এবং পশ্চিম। শুভ রং হচ্ছে আপনার নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তবে মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে মিডিলের দিকটা কিছু সতর্কতা অবলম্বন করবেন, কারণ এই সময় আপনাদের কিছু প্রতিকূলতা আসতে পারে। অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র এই 3 দিন বাদ দিয়ে আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য। মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রেও সাফল্য এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে সার্বিকভাবে শুভ। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর হচ্ছেন, তাদের ক্ষেত্রে সাফল্যের যোগ আছে। এবং মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল। দর্শকবৃন্দ, 12টি রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।